আর আমরা প্রতিদিন প্রায় দেখাই জঙ্গলবাসীর সমস্যা। ঝাড়গ্রাম শহরের মধ্যে, ডুয়ার্সে শহরের মধ্যে বন্যপ্রাণের হামলা। এবার বন্যপ্রাণের হামলা রুখতে লোকালয়ে প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে বন দফতরকে, এবং তাদের অত্যাধুনিক যন্ত্র নাকি অনেকটাই ভরসা দিচ্ছে, আমাদেরও ভরসা দিচ্ছে। ওই ঝাড়গ্রাম ডুয়ার্সের বাঁকুড়ার মানুষকেও নিশ্চয়ই ভরসা দেবে এই তথ্য প্রযুক্তি। দেখুন, জলপাইগুড়ির বিন্নাগুড়ি, ডুয়ার্সের জঙ্গল আর চা বাগান, মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে যায় জন্তুরা, কখনো হাতি, কখনো চিতাবাঘ। গ্রামে বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্ক। এর মোকাবিলায় নয়া উদ্যোগ বন দফতরের। জঙ্গলে নজরদারিতে বিন্নাগুড়ির বনকর্মীদের দেওয়া হলো একগুচ্ছ অত্যাধুনিক যন্ত্র, থার্মাল ইমেজ ক্যামেরা, ড্রোন, আধুনিক ট্র্যাঙ্কুলাইজার গানের মতো নানা যন্ত্র। পরিবেশপ্রেমী হিসাবে খুব ভালো খবর এটা। আমরা সাধুবাদ জানাইছি ফরেস্ট ডিপার্টমেন্টকে, কারণ বিন্নাগুড়ি এমন একটা এরিয়া আছে যেখানে সবসময় বন্যপ্রাণীর আনাগোনা থাকে। বন্যপ্রাণীকে ট্র্যাঙ্কুলাইজ করা যাবে, বন্যপ্রাণী সুরক্ষিত থাকবে এবং মানুষও সুরক্ষিত থাকবে। ঘন জঙ্গলে নজরদারি কতটা কঠিন তা বেশ ভালো জানেন বনকর্মীরা। অনেক সময় ঘুম পাড়ানি গুলি ছুটতে চিতাবাঘ কিংবা হাতির কাছাকাছি যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে নতুন যন্ত্রে সেই ঝুঁকি নেই। বন দফতরের দাবি, নতুন বন্দুকে 180 মিটার দূর থেকে ঘুম পাড়ানি গুলি ছোড়া যাবে। এছাড়া জঙ্গলে জন্তুদের অবস্থানও খুব সহজেই বোঝা যাবে। কয়েকদিন ধরে আধুনিক যন্ত্রের ব্যবহারও শুরু করেছে বন দফতরের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। এক তো উনি থার্মাল স্ক্যানার প্রোভাইড করেছেন, রেঞ্জ ফাইন্ডার, একটা অত্যাধুনিক ট্রাঙ্কুলাইজিং গান, একটি ড্রোন, ওয়াকিটকি। কটা বন্যপ্রাণী আছে আদৌ আছে কিনে সেটার জন্য ড্রোন উড়িয়ে আমরা জায়গাটাতে পৌঁছাতে পারবো। এটা একটা থার্মাল স্ক্যানার, এটা কোনো বডি, আমাদের হিউম্যান বডি বা কোনো বন্য জন্তু জানোয়ারের ওয়ার্ম ব্লাডের ওয়ার্মটাকে ডিটেক্ট করতে পারে। গ্রামে হাতির তাণ্ডব, চা বাগানে চিতাবাঘের হামলা, বিন্নাগুড়ির খুব চেনা ছবি। বিভিন্ন সময় চিতাবাঘের হামলায় গ্রামবাসীরা জখম হয়েছেন, মৃত্যু পর্যন্ত হয়েছে। পাল্টা গ্রামবাসীদের প্রতিরোধের জেরেই বন্যপ্রাণীরও মৃত্যু হয়েছে। নতুন যন্ত্রে এই জটিলতা কাটবে বলেই আশাবাদী বন দফতর। বিন্নাগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।